তো আজকে আমরা অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। অ্যালগরিদম। তো অ্যালগরিদম জিনিসটা কি? যে পদ্ধতিতে কোনো একটি সমস্যাকে ধাপে, ধাপে সমাধান করা হয় তাকে অ্যালগরিদম বলে। এই যে এখানে লিখা আছে, যে সংজ্ঞাটা এখানে লেখা আছে, যে পদ্ধতিতে কোনো একটি সমস্যাকে ধাপে, ধাপে সমাধান করা হয় তাকে অ্যালগরিদম বলে। যেমন ধরো তুমি চা বানাবা। ঠিক আছে? চা বানাবা। তো এটা মানে এটা সহজ একটা এক্সাম্পল দিচ্ছি বুঝার জন্য। তো এটা চা যে বানাবা সেটা ধরো তুমি জানো না। তো সেখানে কি করবা? এটা অ্যালগরিদম যে প্রোগ্রামিং এর যে স্টেপগুলা, অ্যালগরিদম যদি তুমি লিখতে চাও তাইলে তোমার ১ম এ কাজ শুরু করতে হবে। তারপরে ডেস্কি রেডি করতে হবে। তারপর ডেস্কি রেডি করার পর চুলা জ্বালাতে হবে, পানি গরম করতে হবে। প্রত্যেকটা একটা ধাপ আকারে লিখে মানে পরবর্তীতে এক পর্যায়ে চা বানানো শেষ হয়ে যাবে। শেষ এন্ডিং এইটাও লিখতে হবে। ঠিক আছে? তো এই যে ধাপ আকারে ধাপ কোনো একটা সমস্যা সমাধানের জন্য যে আমাদের স্টেপগুলো এটা যে আমরা ধাপ আকারে লিখি, এটাই হচ্ছে আসলে কি অ্যালগরিদম। তো আমরা অ্যালগরিদম লিখলাম। তো আমরা একটা অ্যালগরিদমের একটা উদাহরণ দিই। ঠিক আছে? যে পদ্ধতিতে কোনো একটি সমস্যাকে ধাপে, ধাপে সমাধান করা হয় তাকে অ্যালগরিদম বলে। এখন এই অ্যালগরিদমটার একটা উদাহরণ দিই। উদাহরণ, তো এটার নাম হচ্ছে ৩টি সংখ্যা যোগ করার জন্য একটি অ্যালগরিদম। ঠিক আছে? আমি লিখি ৩টি সংখ্যা যোগ করার জন্য অ্যালগরিদম। ৩টা সংখ্যা যোগ করার জন্য একটা কি অ্যালগরিদম লিখতেছি আমরা। তো আমরা আসলে অ্যালগরিদমগুলা বাংলা থেকে ইংরেজিতে যদি লিখি তাইলে কিন্তু সহজে বুঝতে পারবো। বাংলায় লিখলে হয়তো একটু কঠিন লাগবে তোমাদের কাছে। হয়তো না, এটা একটু কঠিনই লাগে। তো আমরা ইংরেজিতে লিখি। ঠিক আছে? স্টেপ 1, স্টেপ মানে হচ্ছে ধাপ। স্টেপ 1, তো স্টেপ 1 কি? স্টেপ 1 এ লিখতে হবে কি? আমাদের কি বলছি? কাজ প্রথমে শুরু করতে হবে। স্টার্ট। স্টার্ট। স্টেপ 2 তে কি লিখব? তো ৩টে সংখ্যা যদি যোগ করতে চাই, তো দেখো আমি তোমাদের ক্যালকুলেটর দিয়ে একটু বুঝিয়ে দেই। ৩টে সংখ্যা যদি যোগ করতে চাই, এই যে ধরো আমি ক্যালকুলেটর নিলাম। ঠিক আছে? এখন ক্যালকুলেটর নেয়ার পর সংখ্যা ৩টা যোগ করতে চাইলে প্রথমে কি করতে হয়? ইনপুট চাপতে হয়। এই যে ধরো আমি চাপলাম ১ যোগ ২ যোগ ৩। এই যে চাপলাম ক্যালকুলেটর, এই চাপাগুলাকে বলে ইনপুট। ঠিক আছে? এই যে চাপলাম চাপাগুলাকে বলে ইনপুট। তো চাপলে কি হয়? ক্যালকুলেটরের সার্কিটের ভিতর এই নাম্বারগুলা ঢুকে যায়। এই যে নাম্বারগুলা দিলাম এগুলা হচ্ছে ইনপুট। তো এই যে এখন আমি এই স্টেপে এইটাই লিখব যে ইনপুট লিখব। ৩টা ভ্যালু দিব এখানে। ঠিক আছে? ইনপুট, ইনপুট কি লিখব? আমরা ১ ২ ৩ এগুলা কিন্তু লিখা ইনভ্যালিড। ১ ২ ৩ এভাবে বা ৪ ৫ ৬ এভাবে যে লিখব, ৩টা সংখ্যা যোগ করব তো একটা ৫, একটা ১০, একটা ১৫ এইভাবে লিখা কিন্তু ইনভ্যালিড। আমরা এবিসি আকারে লিখব। ঠিক আছে? আমরা বীজগণিতে পড়ছি না যে a সমান ৫, বি সমান 6, সি সমান ১০। তাইলে সাম সাম সমান লিখা যায় বা অথবা সি সমান লিখা যায় এ প্লাস বি প্লাস সি। তাইলে এর মান হচ্ছে ৫ আর বির মান হচ্ছে ৬ আর সির মান হচ্ছে ১০। তাইলে ৫ আর ৬ ১১, ১১ আর ১০ হচ্ছে ২১। এভাবে লিখছি তো? এভাবে লিখছি তো। ঠিক তদ্রূপভাবে আমাদের এভাবে এবিসি ব্যবহার করে লিখতে হবে। ঠিক আছে? এবিসি। তাইলে ব্যবহারকারী তার ইচ্ছা মতো নাম্বারগুলা দিতে পারবে। আর এইভাবে ৫ ৬ এইভাবে ৫ ৬ ১০ এভাবে লিখে দিলে ফিক্সড হয়ে যাবে। তো আসলে সাধারণত এইভাবে লিখা হয় না অ্যালগরিদমে। এ বি সি এরকম দিয়ে লিখা হয়। ঠিক আছে? তো ৩টা নাম্বার নিলাম। ৩টা নাম্বার হচ্ছে এ বি সি। ঠিক আছে? এই ৩টা এই যে এ বি সি এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে ইনিশিয়ালাইজ করে এখানে এরকম ইনপুট এ বি সি দিলাম। তো এখন ইনপুট দেওয়ার পরে আসলে ওই যে ক্যালকুলেটরের মধ্যে আমি ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পরে আসলে কি করবে? ইনপুট দেওয়ার পরে ক্যালকুলেটরের ভিতরে কি করবে? ক্যালকুলেটরের ভিতরে যে সার্কিট সেটা এই যোগটা করে ফেলবে। যেমন আমি এখানে ১ ২ ৩ দিলাম। ১ ২ এবং ৩ দিলাম। তাইলে ইকুয়ালে যদি দেই তাইলে কি হবে? ৬ হবে ১ ২ ৩ যোগ করার পর। তাইলে ক্যালকুলেটরের ভিতরে এটা প্রসেসটা করে ফেলছে না যুগের ক্যালকুলেটরের ভিতরে সার্কিট সেই প্রসেসটা করে ফেলছে। করার পরে কিন্তু আমাদের আউটপুট দেখাইছে। এখানে ২টা ঘটনা ঘটছে। প্রথমে আমি চাপ দিলাম ১ ২ ৩ এর মধ্যে। চাপ দেওয়াটাকে বলা হচ্ছে ইনপুট।
চাপ দেওয়ার পর ক্যালকুলেটর সার্কিটের ভিতর প্রসেস হচ্ছে, মানে 1 2 3 এটাকে যোগ করতেছে, এটা প্রসেস হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় কাজ। এই প্রসেসিংটা লিখি। স্টেপ 3, স্টেপ 3 তে কি হলো, প্রসেস হলো, অর্থাৎ সাম সমান a প্লাস বি প্লাস সি। এটা কি হলো, প্রসেস হলো। আমি ইনপুট দেওয়ার পর ক্যালকুলেটরের ভিতর নিচে থেকে যোগ করে ফেলছে, এটাকে বলে প্রসেস। এই যে সাম সমান a প্লাস বি প্লাস সি যোগ করে ফেলছে সে নিজে থেকে। যোগ করার পরে কি হয়েছে, আমাদের ডিসপ্লেতে 6 দেখাইছে এখানে, ঠিক আছে। ডিসপ্লের মধ্যে কি দেখাইছে, 1 2 3, যোগ করার পর ডিসপ্লেতে 6 দেখাইছে। তাইলে এখানে স্টেপ 4 এ কি হবে, প্রিন্ট লিখতে পারো অথবা ডিসপ্লে লিখতে পারো, একই কথা। মানে এখানে ডিসপ্লেতে শো করছে না, তো ডিসপ্লেও লিখতে পারো, প্রিন্টও লিখতে পারো। প্রিন্ট কত, সাম। এখানে ডিজিট দেওয়া যাবে না, যেমন এখানে আমরা কি বলে, এই যে এ বি সি ব্যবহার করছি না, এখানে সাম সমান তো এই মানটা বের হয়েছে, সাম অথবা সাম বা এখানে সি থাকলে তো এখানে সি দেওয়া যাবে না, এখানে ধরো এক্স বা জেড দিলাম, ঠিক আছে, এক্স বা জেড দিলাম। সাম দেওয়াটাই ভালো, কাজে এটা আমরা যোগ করতেছি, ঠিক আছে, যোগ করতেছি সাম, এগুলা জেড ফেড না দিই। তো এখানে কি কি হচ্ছে, এ সমান 5, বি সমান 6, সি সমান 10, সাম সমান a প্লাস বি প্লাস সি। তারপরে এই মানগুলা লিখলাম আর কি, মানগুলা, তারপরে 21 হলো, তাহলে সাম সমান 21। তাহলে মানটা কোথায় আছে, সাম সমানই তো মান 21, সামের মধ্যে মানটা আছে, তাইলে প্রিন্ট সাম, বুঝছো। এখানে যদি এখানে 5 6 10 এভাবে যদি লিখতাম, তাইলে এখানে হয়তো 21। তাইলে এরকম আসলে দেয় না যে এখানে 5 6 10 এখানে 21, এরকম আর কি হয় না। এখানে আমরা এবিসি দিয়ে সব সময় লিখবো। এবিসি দিয়ে যদি লিখি তাইলে এখানে সামও লিখতে হবে আমাদের, 21 সরাসরি লেখা যাবে না, ঠিক আছে। তাইলে সাম সমান a প্লাস বি প্লাস সি, দেন প্রিন্ট কি দিব, প্রিন্ট সামটা দিয়ে দিব। এখানে যা লিখবো তাই দিতে হবে। ধরো এখানে আমি যদি লিখি জেড, ঠিক আছে, এখানে যদি লিখি জেড, তাহলে এখানে কি লিখতে হবে, জেড লিখবো, ঠিক আছে। তো যেহেতু যোগ করতেছি, সুতরাং সাম লেখাটাই ভালো। বিয়োগ করলে সাবট্রাকশন, এস ইউ এম, এখানেও লিখবো কি এস ইউ এম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম। তো এইবার যে আমরা যেমন স্টেপ 1-এ যেভাবে শুরু করছিলাম, স্টেপ 5-এ এইভাবে শেষ করতে হবে, কাজ শেষ হলে। স্টেপ 5 এন্ড, ঠিক আছে, এখানে স্টার্ট, এখানে এন্ড, এই যে শুরু শেষ। এটা হচ্ছিল একটা মানে অ্যালগোরিদম, কি যে পদ্ধতিতে কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে, এই যে দেখো ধাপের ইংরেজি হচ্ছে স্টেপ, ধাপে ধাপে আমরা সমাধান করলাম, তাকে অ্যালগোরিদম বলে। যে ধাপে ধাপে সমাধান করলাম, শুরু করলাম, মাঝখানে কাজ করলাম, তারপরে শেষ করলাম, এটাই হচ্ছে মূলত একটা অ্যালগোরিদম। এই 3টা পার্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা কাজ করলাম, অর্থাৎ মানে প্রস্তুতি নিলাম কাজ শুরু করার, এটা হচ্ছে শুরু। তারপরে ইনপুট দিলাম, অর্থাৎ 3টা ভ্যালু এখানে চাপলাম, 1 প্লাস 2 প্লাস 3, 3টা ভ্যালু চাপলাম, এই চাপাটাকে হচ্ছে ইনপুট, দ্বিতীয় লাইন। তারপরে যখন সমানে চাপ দিব, তখন ক্যালকুলেটরের ভিতরে এই যোগটা করে ফেলবে। এই যে করে ফেললো সেটা হচ্ছে সাম, মানে যোগ করে ফেলছে সাম। এরপরে কি করলো, আমাদের ডিসপ্লে দেখালো, এটা হচ্ছে ওই স্টেপ 4, প্রিন্ট সাম, যোগ করলো, তারপরে ইন্ড, মানে শেষ হয়ে গেল। এই যে শেষিং প্রক্রিয়াটা, এই যে ইন্ড লেখা আছে এখানে। তো এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম, ঠিক আছে। তোমরা আশা করি বুঝতে পারছো এগুলা। তো বুঝলে খাতা কলম নিয়ে বসবা এবং লিখে ফেলবা সাথে সাথে। তো এটাই ছিল অ্যালগোরিদমের বেসিক আলোচনা। তো আগামী ক্লাসে আমরা ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র নিয়ে আলোচনা করব।